আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা কম বেশ সবাই আহ, দুর্নীতি নিয়ে কথা বলি। সবাই আসলে বলে থাকি আসলে দুর্নীতি আমাদের অক্টোপাসের মতন চেপে বসেছে। সমাজে সর্বত্র দুর্নীতি, সেখানে অফিস আদালত থেকে শুরু করে শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেখা যায় যে কোনো না কোনোভাবে ঘুষ দুর্নীতি বা অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে গেছে, এবং এটি একটি পরিশুদ্ধতার দরকার, এরকম আমরা সবাই বলে থাকি। তো এটা আশা জায়গা নিয়ে কথা শুনলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল একটি কথা বলেছেন। কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে পত্রিকায় এসছে, অনেক পত্রিকায় এসছে। তো সেখানে তিনি বলেছেন যে অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতে হবে, অপরাধী যত শক্তিশালী হোক তাকে শাস্তি পেতে হবে। আর তিনি এও বলেছেন যে অপরাধী যদি সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধানও হন, প্রচলিত আইনে তাকে শাস্তির মুখোমুখি করা হবে। তিনি আরও বলেছেন যে আমাদের বিচার বিভাগ এবং দুদক স্বাধীন। তো বিচার ব্যবস্থা এবং দুদক স্বাধীন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে সরকার তাকে রক্ষা করতেও যাবে না। চমৎকার, বড় আশা জায়গা নিয়ে কথা। বহুদিন পরে আসলে ভালো লেগেছে যে আমাদের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, তারা যদি আসলে এই অপরাধের বিরুদ্ধে একটা শক্তিশালী জোরালো ভূমিকা পালন করেন এবং বিচার বিভাগ যদি সঠিকভাবে কাজ করেন, তারপরে দুদক যদি স্বাধীন মতো কাজ করতে পারে, তাহলে আমাদের দেশ থেকে এই দুর্নীতি, অপরাধবোধ এগুলি দূর করা আসলে সামান্য কিছু দিনের ব্যাপার মাত্র। কারণ হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে যত দুর্নীতি রাষ্ট্রীয় পর্যায়ে হয়, সরকারের প্রচ্ছন্ন ইয়েতেই প্রশ্রয়ী হয়ে থাকে। এখানে সরকারের পক্ষ থেকে তো স্পষ্টভাবেই যে বলা হচ্ছে যে সরকার এখানে কোনো কাউকে রক্ষা করার চেষ্টা করবে। যারা ইতিপূর্বে অন্যায় করেছে, যারা সম্পদের পাহাড় গড়েছে, তাদের তো বিচার হওয়া উচিত। যেমন সাবেক আইজিপি বেনজির সাহেব নিয়ে অনেক কথা হচ্ছে এবং তার সম্পত্তি ক্রয় করা হচ্ছে, ব্যাংক ফ্রিজ করা হয়েছে। সাবেক সেনাবাহিনীর প্রধান, তাকে নিয়েও অনেক কথা হয়েছে। তো এই সমস্ত বিষয়ে যদি সরকার আসলে অন্যায়কারীকে কিংবা যারা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছে তাদেরকে যদি রক্ষা করতে না যায়, তাহলে এটা সাধারণ মানুষের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা একটি স্বপ্নিল জায়গায় নিতে চাই। আমরা যারা 1971 দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, তাদের কিন্তু আসলে এই স্বপ্নটি সবসময় কাজ করে যে ঘুষ দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ, যাকে আমরা সোনার বাংলা বলি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত হিসাবেও এটাকে আমরা গেয়ে থাকি। স্কুল, কলেজ, মাদ্রাসায়, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে আমরা জাতীয় সঙ্গীত আমরা শুনে থাকি এবং নিজেরাও মুখে মুখে আওড়াই, মনে মনেও লালন করি এই দেশ আমাদের সোনার বাংলা। এখন যারা এই সরকারি কর্মচারী আছেন, তাদের কাছেও একটা বাণী চলে গেছে, তাদের কাছেও একটা সাবধান বাণী, সতর্ক বাণী চলে গেছে যে আগামীতে যদি এরকম কেউ অন্যায়ভাবে চেয়ারকে কিংবা পদকে ব্যবহার করে যদি অবৈধভাবে কোনো সম্পদের পাহাড় গড়ে কিংবা অন্যায়ভাবে যদি কোনো রাষ্ট্রের ক্ষতি করে কিংবা কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকে, তাহলে তার বিচার যখন হবে, আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা তার বিচার করবে, দুদক তদন্ত করবে
সেক্ষেত্রে সরকার কোনো রকমই কোনো হস্তক্ষেপ করবে না। তাহলে আমাদের যারা এই সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য একটা সতর্কবাণী কিন্তু হয়ে গেল। সবাই এখন সাবধান থাকবেন যে যাই কিছু করুন না কেন, আপনারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের মালিক সাধারণ মানুষ। সাধারণ মানুষের মঙ্গলের জন্য যা যা করার ন্যায়সঙ্গতভাবে বিধিসম্মতভাবে করবেন। কোনোভাবেই অযৌক্তিক অন্যায় এবং পদের দম্ভ দেখিয়ে এমন কোনো কাজ করবেন না যে কাজের পরবর্তী পর্যায়ে আপনি চাকরি শেষে আপনাকে তার জবাবদিহি করতে হয় এবং দেশ ও দশের কাছে আপনার মাথা হেঁটে আসে। কারণ প্রতিটি মানুষই একটি পরিবারকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক। আমরা আজকে যারা অন্যায় করে যায়, যাদের নিয়ে আজকে কথা হয়, তারা পরিবারে কীভাবে মুখ দেখাবেন, সমাজে কীভাবে মুখ দেখাবেন, রাষ্ট্রে কীভাবে মুখ, বিভিন্ন আচার অনুষ্ঠানে গেলে তারা কীভাবে মুখ দেখাবেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। এই ভাবনার জায়গাটুকু কিন্তু এখন সৃষ্টি হয়েছে। তাই আমরা চাই একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। ধন্যবাদ।